স্কুলের অনুষ্ঠানে সবার সামনে মিশকার আসল রহস্য ভেদ করল তবলা। তবলা অনেকদিন হলো দেশের বাইরে ছিল, তাই তবলা জানতো না যে সূর্য আর দীপার ডিভোর্সটা হয়ে গেছে। তবলা ফিরে এসে জানতে পারলো সূর্য আর দীপা আবারও আলাদা থাকছে, আর এটা হয়েছে সম্পূর্ণ মিশকার চক্রান্তের কারণে। তখন তবলা কিছুতেই দীপার কষ্টটা মেনে নিল না। তবলা সেই মুহূর্তেই জানতে পারল যে আজ সোনারূপার স্কুলে অনুষ্ঠান, সকলেই ফ্যামিলি ফেস্টের অনুষ্ঠানে গেছে। তখন তবলা আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি সোনারূপার স্কুলে চলে গেল। আর সেখানে গিয়ে তবলা দেখতে পেল দীপা আর সূর্য আলাদা আছে, আর অন্যদিকে মিশকাও সেখানে আছে। সূর্য ও দীপাকে অনুষ্ঠানে আলাদা দেখে মিশকা অনেক খুশি হচ্ছে। তখন তবলা মিশকার হাতটা চেপে ধরে সরাসরি মিশকাকে অনুষ্ঠানের মঞ্চে নিয়ে গেল। তারপর সবার সামনে মঞ্চে দীপাকে দেখিয়ে তবলা বলল, দীপা আমার ছোট বোন, আর আজ এই ছোট বোনটার জীবনটা নষ্ট করার জন্য এই মিশকাই দায়ী। আজ আমি আপনাদের সবার সামনে একটি সত্যি কথা বলছি। মিশকার বিয়ে না হলেও মিশকা একটি সন্তানের মা হয়েছে। তখন মিশকা জোর গলায় বলে, সবাই জানে আমার এই সন্তানের বাবা সূর্য। তবলা বলে, সবাই মিথ্যা জানে, কারণ এই বাচ্চার বাবা আমি। তবলার মুখে এমন কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। তবলা তখন সবাইকে আসল ঘটনা খুলে বলল, মিশকা চেয়েছিল সূর্যের সন্তানের মা হতে, কিন্তু আমি সেটা হতে দিইনি। আমি সূর্যের স্পামের জায়গায় আমার স্পাম রেখে এসেছিলাম, কারণ আমি চেয়েছিলাম মিশকা শুধু আমার বাচ্চার মা হবে, আর আমার বোনটাও যেন এই বিপদ থেকে রক্ষা পায়। তোমাদের বিশ্বাস না হলে আমার আর বাচ্চাটা ডিএনএ পরীক্ষা করে দেখতে পারো। আমি দেশে না থাকায় আমার বোনের জীবনটা আবার মিশকা নষ্ট করে দিয়েছে, কিন্তু আর নয়, আজই মিশকার সকল চক্রান্তের শেষ দিন। তো বন্ধুরা, তবলা যদি ঠিক এমনভাবে গল্পের সব মোড় ঘুরিয়ে দেয় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য।